আজকের আমাদের মূলত প্রচার ছিল হামাদামা বাজার থেকে শুরু করে মল্লিকপুর, হাড়োয়া, মাদারতলা, গোপালপুর 1-2 টোটাল এই হাড়োয়া ব্লকে 4টে পঞ্চায়েত আমরা সব জায়গায় ঘুরলাম। ঘুরে আমরা এইমাত্র আমাদের র্যালির কাজ সম্পূর্ণ করলাম। জনগণ আমাকে ভোট দিয়ে যেতে আমার প্রধান এবং একমাত্র কাজ হবে জনগণের হয়ে কাজ করা। দীর্ঘদিন সাধারণ মানুষ যাদেরকে এমএলএ করেছেন তাঁরা কিন্তু এমএলএ হবার পরে সাধারণ মানুষের কথা ভুলে যায়। সাধারণ মানুষ এমএলএর কাছে কোনো প্রয়োজনে দৌড়াতে থাকে কিন্তু তাদেরকে খুঁজে পায় না। কিন্তু একটা এমএলএ সে সাধারণ মানুষের কাজ করার জন্যে সরকারের কাছ থেকে লক্ষাধিক টাকা মাইনে পায়। মাইনে পাওয়ার পরেও সে সাধারণ লোকজনের কথা শোনে না, তাদের অভিযোগের কথা শোনার মতো তার মানসিকতা থাকে না। তাই আমি মনে করি আমি এখানে যদি ইনশাল্লাহ জয়লাভ করতে পারি তাহলে আমি মানুষের কাছে গিয়ে মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো আপনি বললেন তো মানুষের কি অভিযোগ শুনলেন আর কিভাবে ওটাকে সমাধান করবেন? মানুষের এখানে মূলত অভিযোগ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এখানে মূলত জলকার এরিয়া, ঘেড়ি এরিয়া, এখানে মানুষের বিরাট একটা সমস্যা যে বহু খাট জমি আছে কিন্তু সেই খাট জমির টাকা সাধারণ কর্মীদের মধ্যে বিলি বন্টন হয় না, গ্রামবাসীদের মধ্যে বিলি বন্টন হয় না। তার আগে সিন্ডিকেট রাজকে খতম করব, এটাই আমাদের প্রধান এবং একমাত্র কাজ থাকবে। মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং সিন্ডিকেট রাজকে খতম করা, গুন্ডা রাজকে খতম করা। এখানে নারী ধর্ষণ হয়, এখানে তোলাবাজি হয়, এখানে সঠিক বিচার পায় না, এখানে সুচিকিৎসা হয় না, শিক্ষার পরিকাঠামো নেই। তাই সার্বিক উন্নয়নের জন্য মানুষ এবার কংগ্রেসকে চাইছে। আগামী 29শে এপ্রিল সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে বুথে গিয়ে কংগ্রেসকে ভোট দেবে এই আশা রাখি এবং তাদের ভোটদানের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। জনসমুদ্র নেমে এসেছে বাইক র্যালিতে। দেখুন, সর্বপ্রথম আমরা এটাই বলতে চাই যে আপনাদের এই বিধানসভায় আমাদের দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে যে ক্যান্ডিডেট আপনাদের এখানে অ্যাসেম্বলিতে দিয়েছেন উনি একজন যোগ্য এবং রাজনীতিবিদ। কেননা উনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে, উনি জেলা যুব কংগ্রেস থেকে শুরু করে উনি দীর্ঘদিন মাঠে ময়দানে পড়ে থাকা মানুষ। তো সেই জন্যে এটাই বলতে চাই যে এই রবিউল ভাই ইনি এই বিধানসভাতে আপনার সারা বছর মানুষের জন্য সুবিধা অসুবিধা উনি সমস্ত সব কিছু দেখবেন এবং উনি এই এলাকার মানুষের পাশে থাকবেন, এটাই বলতে চাই। আর সর্বপ্রথম 4 তারিখে আপনারা দেখে নেবেন যে বিপুল ভোটে জয়লাভ করবে। যেভাবে মানুষের সারা অভূত পরিমাণে মিলছে এবং এলাকায় মানুষের যেভাবে সারা মিলছে, যেভাবে রবিউল ভাইকে দোয়া আশীর্বাদ করছে, ঠিক আছে, সেই হিসাবে রবিউল ভাই বিপুল ভোটে জয়লাভ করবে এটা আমরা জানি। কারণ দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন যে এই এলাকার যে এমপি এমএলএ যারা এখানে জনপ্রতিনিধি, এই এলাকার মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তারা মানুষের কথা না ভেবে, তারা এই এলাকার মানুষের দায় বিদায় সুবিধা অসুবিধার কথা না ভেবে তারা নিজেদের গাড়ি বাড়ি ধন দৌলত অর্থ সম্পদ তারা বাড়িয়েছে, লুট সন্ত্রাস, তারা এমনকি ঘরের আবর্জনের টাকার কাটমানি থেকে শুরু করে তারা বিভিন্ন রকম সরকারি প্রকল্পর টাকা, রাস্তার টাকা, লাইটের টাকা, সমস্ত রকম দুর্নীতি ভরে আছে এই এলাকা।